তো আমু কেমন লাগতেছে? ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরি করলাম পতেঙ্গা সি বিচ। তো তুরান ফিলিংস কিরকম? ফার্স্ট টাইম না স্পিড বোটে উঠাইলো। তো আমরা এখন কাঁকড়া দেখতেছি, তুরান নাকি কাঁকড়া খাবে, আমার সাহস হচ্ছে না খাওয়ার জন্য। তো তুরান কেমন লাগতেছে টেস্ট? হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের চট্টগ্রাম মানে খুব ভালো টাইম যাচ্ছে। তো বিয়ে খাওয়া শেষ আর এখন একটু মানে ঘোরাঘুরি করতেছি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর আজকে কোথায় যাচ্ছি সব কিছুই ব্লগে দেখতে পারবেন। এই তো আমার যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারছি না। একটু শরীর হালকা একটু খারাপ, ওই যে ওর একটু চিকেন গুনিয়া না কি জানি একটা চিকেন পক্স না? হ্যাঁ, চিকেন পক্স একটু দেখা দিয়েছে। তো আমি ওকে লুক আপটা করবো, আর আমারও শরীর একটু ভালো লাগছে স্যার, যেহেতু অনেক দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। তো আপার সাথে যাচ্ছি না, আপা আমাকে বসে যাওয়ার জন্য, বাট আপাকে বসে আপা মন খারাপ করেন এইসব নেক্সট টাইম। তো আজকে ওরা চিরাগঞ্জের অনেকগুলো দর্শনীয় স্থান, যেটা আমরা সবসময় যেতাম যখন আমি, এখন তো আমাদের টাইম নেই, এই জন্য আমাদের যাওয়া হয় না আর কি। তো আজকে যতটুকু সময় পারো ওই যে নেভালে যাবে, তারপরে সি বিচ, পতেঙ্গা সি বিচ। তো আজকে তো তোমরা এগুলো যেতে তো টাইম হবে না, কারণ সুন্দর এগুলো তুমি ভিডিও করতে পারবো না। তো আজকে যতটুকু পারি ঘুরবো, আবার কালকে যাবো ইনশাআল্লাহ। এখানে আবার হালিশহর একটা বিচ আছে, ওটা খুব সুন্দর, ওখানে তোমরা কালকে আবার ফয়েজ লেকটা অনেক সুন্দর। হ্যাঁ, কখন যাওয়া হয়নি, তো ফয়েজ লেক যাওয়া হবে ইনশাআল্লাহ কালকে। তো ঠিক আছে, তোমরা আমরা চাই। আপনার মিস করবো খুব বেশিও ইনশাআল্লাহ। তো আমাদের সাথে নানা ভাই যাবে, নানা ভাই আমাদেরকে আজকে ঘোরাবে, সুমন আঙ্কেলের বাবা। তো এখানে সিনজি ঠিক করে নিছে, তো আমরা যাচ্ছি এখন। তো আমরা চলে আসলাম পতেঙ্গা সি বিচে। তোরানকে তো আজকে হিরো লাগতেছে। তো অনেকদিন পর পতেঙ্গা সি বিচে আসা হলো। লাকি খালামণি যখন লন্ডন থেকে আসছিল আমাকে আর তোরানকে নিয়ে, তখন চলে আসছিলাম লাকি খালামণির সাথে। আর আম্মু এই প্রথম পতেঙ্গা সি বিচে। আম্মু তুমি কি প্রথম আসছো না? আব্বু তো মনে আসেন না, আপু আসছে। না, এতিনা আসে নাই। আব্বু আর আব্বু দেখে নাই, একদিনের জন্য মিস হয়েছে, আর একদিন থাকতে। তো আমরা আজকে মানে ফাইনালি চলে আসলাম পতেঙ্গা সি বিচে। তো অনেক দিন ধরে মানে ইচ্ছে ছিল চট্টগ্রাম শহর ঘোরাঘুরি করব। তো ফাইনালি আজকে আর মিস করি নাই। তো আম্মু তোমার ঘোরাঘুরি করতে কিরকম লাগে? ভালো লাগে? অনেক ভালো লাগে, ভালো লাগতেছে। আম্মু তো মানে খুবই কম ঘোরাঘুরি করে, সাংসারিক হলে যা হয় আর কি, সংসার নিয়ে বিজি থাকে, আমাদেরকে নিয়ে বিজি থাকে। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো মানুষজন আসা শুরু করছে, যেহেতু উইন্টার সিজনের বিকেল। আর এটা তো একদম ঘোরাঘুরির সিজন বললেও চলে, ঘোরাঘুরি সিজন আর বিয়ে খাওয়ার সিজন। বিয়ে খেতে আসার উপলক্ষে চট্টগ্রাম শহর ঘোরাঘুরি করা হয়ে যাচ্ছে আর কি। তো বঙ্গোপসাগরের ঢেউ একদম মাতাল হয়ে যায়। আর এমনিতেও মানে আমার সাগর খুব বেশি পছন্দ। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ঘুরতে। লাকি খেলা থাকলে আরো ভালো হতো। হ্যাঁ, লাকি খালামণিদেরকে খুব বেশি মিস করতেছি। সুমন তো আসতে পারে নাই। আর সুমন আঙ্কেল বাংলাদেশে থেকে আসতে পারে নাই, কারণ যেহেতু একটু সিক। তো এই সব কিছু মিলে তো ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম শহর ঘোরাঘুরি হচ্ছে। তো আজকে ফাইনালি পতেঙ্গা সি বিচে চলে আসলাম। তো ভালোই লাগতেছে। আম্মু তো অনেক বেশি বিজি থাকে, তো আম্মুর সাথে ঘুরতে পারতেছি, এটা একটা কপাল। তো তোরান আজকে কি ফটোশুট হবে? ইয়েস, ফটোশুট হবে না? তোরান কিন্তু আবার টিকটক সেলিব্রিটি, তোরান টিকটক করে। আমি টিকটক করি না। তো আমরা যাই, তো আজকে ফটোশুটও হবে। তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করবো, যেহেতু হাতে ভালো টাইম আছে। তো পতেঙ্গা সি বিচের স্ট্রিট ফুডগুলো কিন্তু আজকে আমি টেস্ট করেই যাব। স্ট্রিট ফুড বলতে আমার কাছে পেঁয়াজটাই ভালো লাগে, আর কোনো কিছু টেস্ট করবো না। আর কাঁকড়া এমনিতে আমার কেমন যে লাগে, কাঁকড়া কখনো টেস্ট করা হয় নাই। কক্সবাজার গেলে দেখি টেস্ট করব। তো এখানে আজকে পেঁয়াজটা টেস্ট করে যাব আম্মু। হ্যাঁ,
তো আমরা এখন বিচের পাড়ে নামবো। তো এখানে হিউজ পরিমাণ মানুষজন, দেখা যাক কি হয়। না না তাহলে আমরা নামি আমি এখানে দাঁড়াই, আমি যদি আগে যদি আবার মাছ যদি কাইতে যায় আচ্ছা আচ্ছা তাহলে আপনি নিয়ে দাঁড়ান থাকেন। আমরা নিচে যাই। একটা বিচের পাড়ে এত মানুষ, তাহলে কক্সবাজারের কি অবস্থা হবে আপনারা জাস্ট একটু ভাবেন। আর আপনারা তো অবশ্যই জানেন কক্সবাজারের এখন কি অবস্থা। আম্মু সাবধানে নাইমো, তোরান সাবধানে। তো আমরা এখন স্পিড বোটে উঠে যাব, স্পিড বোটে ঘোরাঘুরি করব। কত টাকা করে টিকিট? 50 50। তিনটা? দুইটা নাম উঠবে। হ্যাঁ আম্মু। তিনটা দিন। তো আমরা খুব বেশি এনজয় করতেছি। আর আম্মু আর নানা ভাই ওইখানে বসে আছে। আমার ভাইয়া নাই। আর অনেক বেশি মানুষ। তো এখন আমরা স্পিড বোটে উঠবো, আম্মু উঠবে আর তুরান উঠবে, নানা ভাই উঠবে না আর আমি উঠবো। বড় হয়ে গেছে। তো কেমন লাগতেছে তুরান? হ্যাঁ ভালো লাগতেছে অনেক। সামনে না উঠতে পারলে মজা পাবো না। টিকিট তুলে দাও আমাকে। গেবে আমরা সামনে ভাড়া কিনে নাও। তাহলে এসো সামনে। তুরান সামনে বসছো? তো আমরা স্পিড বোটে উঠে গেছি। তুরান, তো তুরান ফিলিংস কিরকম? সেই। ফার্স্ট টাইম না সেই স্পিড বোটে উঠাইলো? রেখে দাও। বাড়ি আছে। তো আমরা ফার্স্ট টাইম স্পিড বোটে উঠলাম, মানে কখনো বয়ে উঠা হয় নাই। আজকে অনেক পাইনি। অনেক তো আমাদের স্পিড বোটে ঘোরাঘুরি শেষ। ফিলিংস সেই লাগছে। ওকে, ভালোই ছিল। খুব শর্ট টাইম, 5 মিনিটও মনে হয় ঘুরাইলো না। 3 মিনিট হবে সর্বোচ্চ। ওকে ওকে, তোমরা নামি আস্তে আস্তে করে। তো আমাদের স্পিড বোটে ঘোরাঘুরিটা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন আমরা স্ট্রিট ফুডগুলা মানে একটু টেস্ট করব। খুব ভালো টাইম কাটছে পতেঙ্গা সি বিচে। আর এত মানুষ, তো নানা ভাইকে যেভাবে বসাইতে গেছি এভাবেই বসে আছে। তো নানা ভাইয়ের সাথে আমরা ঘোরাঘুরি করতে খুব বেশি মজা পাই, উনি খুব বেশি ফ্রেন্ডলি। তো আমাদের বিচে ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা স্ট্রিট ফুড টেস্ট করব। তো খুব ভালো একটা সময় যাচ্ছে। তো আম্মু একদম বিচে পানির ধারে চলে গেছে। আর তোরান কি করে? তোরান ছবি তুলে আসলাম। তোরানকে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। আম্মু তুমি কি সাবধান, কিন্তু এখানে পাথর আছে, পিছলাই দিবে। ভালো লাগতেছে? আমরা অনেক ঘোরাঘুরি করলাম পতেঙ্গা সি বিচ। তো নানা ভাই বসে আছে, কারণ এত পাথরের উপর দিয়ে আসলে উনি অনেক বেশি সিক হয়ে যাবে। আর আমরা এখন একটু স্ট্রিট ফুড খাবো। আর এখানে পেঁয়াজুটা নাকি অনেক বেশি বিখ্যাত পতেঙ্গা সি বিচে। তো পেঁয়াজু খাবো, পেঁয়াজু খেয়ে তারপর বাসায় আবার ব্যাক করবো। তো সব মিলে আজকের দিনটা খুব বেশি স্পেশাল ছিল। আর আমরা চট্টগ্রাম শহরে ঘোরাঘুরি করব, মানে যতদিন আছি এই পর্যন্ত। তো
তো আজকে ঘুরবো, কালকে ইনশাল্লাহ কোথাও না কোথাও যাব। তো অবশ্যই ব্লগগুলো খুব বেশি স্পেশাল হবে। আর এই তো আমাদের সাথে এখন পতেঙ্গা বিচের বিখ্যাত পেঁয়াজু টেস্ট করব। তো এর আগেও খাইছিলাম যখন লাকি খালামুনিকে নিয়ে আসছিলাম, আর এবার খুব বেশি মিস করতেছি আসলেই। তো সুমন আঙ্কেলকে মিস করতেছি। তো সুমন আঙ্কেল আসলে আরও অনেক বেশি মজা করতে পারতাম। ইশফিও আসতো, তো ইশফি যেহেতু সিক আসতে পারে নাই, আবার কখন বাংলাদেশে আসবে, আবার কখন ঘোরাঘুরি করা হবে একসাথে তাও ঠিক জানি না। আম্মু তোমার কোথায়? তোমার পিছনে। তো নানা ভাইয়ের সাথে পতেঙ্গা এরিয়া ঘোরাঘুরি করতেছি। তো আমরা এখন পেঁয়াজও খাবো। আর এখানে স্ট্রিট ফুড হিসেবে অনেক কিছুই আছে, চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, তো আরও অনেক কিছুই। তো আপনাদের স্ট্রিট ফুড আর কী কী আছে? কাঁকড়া, চিংড়ি, চটপটি, ফুচকা, পেঁয়াজি। আচ্ছা, এটা কয়টা পর্যন্ত রাত মানে অন থাকে? 9টা 10টা। 9টা 10টা পর্যন্ত। ওকে, তো আমরা এখানে বসে গেছি। তো আমরা পেঁয়াজু অর্ডার করলাম, পেঁয়াজু খাবো। তুমি কি অন্য কিছু খাবা পেঁয়াজু ছাড়া? আর অন্য কিছু না। তো সবাই নাকি পেঁয়াজুই খাবে। আনা ভাই, হ্যাঁ, ঠান্ডা লাগতেছে? আগে পেঁয়াজের অবস্থায় ওকে, তো আমাদের পেঁয়াজু আগে এটা দিয়ে গেল। অবস্থা কেমন দেখি। কি হতে মানে আমু মিউজিক মশলা আছে না, দিয়ে দাও। কেমন লাগতেছে? মিউজিক মশলা না, কি কি তুরান বুঝি নাই। মিউজিক মশলা উপরে দেওয়া রাখে। ভালো লাগতেছে? তো এখানের পেঁয়াজুর কিন্তু অনেক সুনাম, পতেঙ্গার পেঁয়াজু। ওকে, তো আমরা পেঁয়াজু খাই। দেখছো? আরে ভাই বললাম একদম ছোট ছোট। অনেক এক স্বাদ। প্লেট 40 টাকা পেঁয়াজু নাকি? এখন সব কিছু দাম হবে। অনেক কম। কিন্তু পেঁয়াজু অনেক মজা, না? ভালো লাগতেছে। তো আজকে বিচের পাড়ে খুব ভালো লাগতেছে, মানে খুব ভালো সময় কাটাইছি আম্মু নানা ভাইকে নিয়ে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় ব্যাক করবো। মম, খুব ভালো লাগতেছে না? ঘোরাঘুরি করতে তোমার ভালো লাগে? অনেক দাম। আম্মুর যদি ঘোরাঘুরি করতে ভালো লাগে তাহলে আম্মুকে মানে অনেক ঘুরতে নিয়ে যাব। কিন্তু আপনারা বলবেন আম্মুকে ঘোরাঘুরি করার জন্য, আম্মুকে অনেক রিকোয়েস্ট করি কিন্তু আম্মু সময় বের করতে পারে না, মানে সাংসারিক সব কিছু নিয়ে বিজি থাকে আমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। তোমার নানা ভাই অনেক স্ট্রং। হ্যাঁ, নানা ভাই কিন্তু খুব বেশি হ্যান্ডসাম, মানে এখন অনেক বেশি অ্যাক্টিভ। তো এখানে কাঁকড়া আছে, মানে অনেক রকমভাবে ফ্রাই করা। আর এখানে হলো পেঁয়াজু। তো আমরা পেঁয়াজু অর্ডার দিয়ে দিছি। তো এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান, আর মানুষের ভিড় অনেক। উইন্টার সিজন যেহেতু সবাই ঘোরাঘুরি করতেছে। তো এখানে ঘোড়ার গাড়িও আছে, কেউ চাইলে ঘোড়ার গাড়ি উঠতে পারবেন। তো এখানে আবার মানে ছোটোখাটো একটা মেলাও জমে। তো আমরা এখন কাঁকড়া দেখতেছি, তুরন নাকি কাঁকড়া খাবে। আমার সাহস হচ্ছে না খাওয়ার জন্য, কিন্তু কাঁকড়া কিন্তু মাখলু, তো এটা খাওয়া যায়। তো ভালো হবে কি না বা এরকম সব কিছু মিলে আমার অনেক টেনশন লাগতেছে। উফ, রাত্রিবেলা পতেঙ্গা সি বিচটা জাস্ট একটু দেখুন, অনেক বেশি সুন্দর। আর উইন্টার সিজনে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আর বেশি ভালো লাগে। বলি হ্যাঁ, খাবি তুরান? তো এখানের কাঁকড়াগুলো হলো 100 টাকা করে পিস, আর এখানেরগুলো 60 টাকা। তো এখানে মাছ আছে, চিংড়ি মাছও আছে, কাঁকড়াও আছে। আর ওইদিকে কি মাছ? লাভি নাকি? না, এটা ব্লগ। ওইদিকে কি মাছ? কোনটা? এদিকে সব মাছ আছে, কোরাল আছে, চিকেন আছে, আমি আছি, আপনি আছেন। গরম বেশি। তো তুরান ফার্স্ট টাইম মানে কাঁকড়া টেস্ট করতেছে। তুরান এক্সাইটেড? টেস্ট কীরকম? চিংড়ি মাছের মতো না। আচ্ছা, চিংড়ি মাছের মতো? তো আমি করি নাই, তুরানকে বলছি তুমি যদি নাও তাহলে তোমারই খাইতে হইব, কিন্তু আমি খাবো না। তো খাও তাহলে। হ্যাঁ, ওকে। তো আমরা ফাইনালি আজকের মতো ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার পর আপনার সাথে আবার পরে দেখা হবে না। তো আমরা তো পতেঙ্গা সি বিচ ঘুরে চলে আসলাম, আর ইশফিককে আর সুমন আঙ্কেলকে অনেক বেশি মিস করছি। আমি যেতাম তোমার সাথে, বাট একটু শরীরটা তো ওই জন্য আর বেরিয়ে নাই। কারণ আবার টেস্ট আছে না, পিসার টেস্ট, দিনকে যদি জ্বর সর্দি থাকে। তুমি আল্লাহ করে যেতে পারলে এডি আমরার মঙ্গল। তো আমু, তোমার কাছে কেমন লাগছে? আমার তুরান কাছে কি ভাষা নেই প্রকাশ করার মতো।
অনেক ভালো লাগছে। অনেক বেশি ভালো লাগছে আসলে। আপুরে ছাড়া ঘুরে আইছে, চিন্তা করেন। জুয়া থাকলে আর ভালো হতো। হ্যাঁ, আপু থাকলে, নানা ভাই থাকলে, এখানে থাকলে আর অনেক বেশি মজা হতো। আর আমু কিন্তু ফার্স্ট টাইম পতেঙ্গা সি বিচে। গতবার আসতে আপনি গতবার তো আমরা অন্য জায়গায় গেছি। হ্যাঁ, আর গতবার যে গেছিলাম এত সুন্দর মনে হয়েছে কক্সবাজার চলে আসছি। হ্যাঁ, পালকির চর। ওকে, তো আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নাস্তা করবো, তারপর আপনাদের সাথে পরে আবার আরেকটি ব্লগে দেখা হবে না। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।